2024 লোকসভা ভোটে জিতে মন্ত্রিসভায় জায়গা করে নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। রবিবারে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঠাকুরবাড়িতে দেখা যায় উৎসবের আমেজ। আর এই মহাসন্ধিক্ষণকে ঘিরে রঙিন আতশবাজি ফটকা ফাটানো হয়। সঙ্গে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নামে হরিবোল ধ্বনি শোনা যায়। আর ডঙ্কা কাসর শিঙা বাজাতেও দেখা যায়। উল্লেখ্য 2024 লোকসভা নির্বাচনে 73,000 ভোটে এবার জয়ী হন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসকে হারিয়ে। আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে এবারও শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। মতুয়া শংসাপত্র পেয়েছেন বেশ কয়েকজন। মতুয়ারা ভোট দিয়েছেন বনগাঁতে সিএএ এর পক্ষেই। আর ঠিক এই কারণেই গুঞ্জন ছড়াতে দেখা গিয়েছিল। রবিবার সন্ধ্যাকালীন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হতেই ঠাকুরবাড়িতে জমায়েত হন বিজেপি কর্মী সমর্থক ও শান্তনু ঠাকুরের অনুগামীরা। তাদের ভিড় উপচে পড়ে গোটা ঠাকুরবাড়িতে। গোটা ঠাকুরবাড়ি মেতে ওঠে আনন্দে উচ্ছ্বাসে। সবার মনে আনন্দের উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য বাংলায় 42টি আসনের মধ্যে মাত্র 12টি আসন পেয়েছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস 29টি আসন পেয়েছে 2024 লোকসভা নির্বাচনে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি গোটা দেশে। রবিবার আয়োজন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠানের। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আবার দেখা গেল শান্তনু ঠাকুরকে। শান্তনু ঠাকুরকে 2019 সালে প্রথমবার জেতার পরে 2 বছর অপেক্ষা করতে হয়েছিল। তারপর 2021 সালে জাহাজ প্রতিমন্ত্রী পদ পেয়েছিলেন শান্তনু ঠাকুর। 2024-এ দ্বিতীয়বার জিতে এনডিএ মন্ত্রিসভায় আবারও জায়গা করে নেন তিনি। রবিবার সন্ধ্যায় রায়সিনা হিলসে যে 72 জন সাংসদ শপথ নেন তাদের মধ্যে ছিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। দিল্লিতে শান্তনু ঠাকুর শপথ নেওয়ার পরই বনগাঁয় বিজেপি কর্মীরা নেমে পড়েন রাস্তায়। আনন্দে আতশবাজি ফাটায়। তারপর শুরু হয় লাড্ডু বিলি করা। এই ঘটনাকে ঘিরে তৃণমূল মন্তব্য করেন, এত আনন্দের কিছুই নেই, তেমন কিছুই হয়নি। এর আগে 3 বছর কিছুই উন্নয়নমূলক কাজ করেননি শান্তনু ঠাকুর। শপথ গ্রহণের পর দেখা যায় বনগাঁর ট্যাংরা এলাকার বিজেপি কর্মীদের আনন্দে মেতে উঠতে। নিজেদের মধ্যে গেরুয়া রঙের একে অপরকে আবির মাখিয়ে বিজয় উৎসবে সামিল হন তারা। ঠাকুরনগর গাইঘাটাতেও দেখা যায় একই চিত্র। এদিন সন্ধ্যায় বনগাঁ বাটার মোড়ে রাস্তার ধারে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়। আর তাতেই বিজেপি কর্মী ও অনুগামীরা শান্তনু ঠাকুরের শপথ গ্রহণের অনুষ্ঠান দেখেন। এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে টোটো অটো চালকদের লাড্ডু বিলি করতে দেখা যায় বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়াকে। মতুয়াদের দেখা যায় ডঙ্কা কাশি বাজিয়ে আনন্দে মেতে উঠতে। বাগদার হেলেঞ্চাতেও দেখা যায় মিষ্টিমুখ করিয়ে বাজি ফাটিয়ে উৎসবে মেতে উঠতে বিজেপি কর্মীদের। শান্তনু ঠাকুর দ্বিতীয়বার কেন্দ্রের মন্ত্রী হওয়ায় বিজেপি প্রভাবিত মতুয়া গোসাই বিপ্লব গোসাই বলেন, আমরা ভীষণ খুশি তার এই সাফল্যে। আমাদের নাগরিকত্ব পাওয়ার জন্য ঠাকুর মশাই অনেক কিছু করেছেন। আগামী দিনেও অনেকেই নাগরিকত্বের সার্টিফিকেট পাবেন তার হাত ধরেই। আগামীকাল মতুয়া ধর্মের সংঘাতিপতিরা রাজ্য জুড়ে উৎসব পালন করবে, মেতে উঠবে আনন্দে। অন্যদিকে তৃণমূল সাংসদ তথা সম্পর্কে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বড় জেঠিমা মমতা বালা বলেন, শান্তনু ঠাকুর বিগত 5 বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ করেননি বনগাঁর জন্য। এবারও লোকসভা ভোটে নির্বাচিত হয়েছেন। বনগাঁর মানুষ তাকে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন তাকে। এবার অন্তত কাজ করুক। শান্তনুর উচিত এবার বনগাঁর মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া ভোট ব্যাংক অটুট রাখতেই শান্তনু ঠাকুরের ওপর ভরসা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, নাগরিকত্বের ইস্যুকে কেন্দ্র করে লড়াই করেন শান্তনু ঠাকুর। আর বিজেপিকে তাতেই ভোট দেন মতুয়ারা। 2026 সালে বিধানসভা নির্বাচন উৎসবে মেতে উঠবে বাংলা। আর সেদিকে তাকিয়ে শান্তনুকে প্রতিমন্ত্রী করেই তার ওপর আস্থা বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন। আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। তাই আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হরি বল। ভারতবর্ষের 6 কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। আগামীকাল ভারতবর্ষে যত হরি মন্দির রয়েছে, ভারতবর্ষে সমস্ত হরি মন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব। 5 বছর ধরে যে কাজ করেনি মিনিস্টারে, আশা করব যে মানুষের জনগণ যে সুযোগ দিয়েছে সেই সুযোগের জন্য সৎ উপয়োগ করে এবং মানুষের জন্য জনগণের জন্য কাজটা করে।